সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7টা 15। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এইমাত্রই বোন উঠলো, উঠে যে দরজাটা খুলে দিল। কারণ গরমের দিন তো দরজা জানালা যতটা খোলা থাকে ততই মনে হয় যে বেশ ভালো লাগে। না হলে যা গরম, মানে আকাশ মেঘলা কিন্তু গুমোট একটা গরম। তো যাই হোক, বোন একটু ভাবলো যে বাইরে একটু বারান্দা থেকে ঘুরে আসি। কারণ বারান্দাটা একটা ফ্রেশ, মানে হালকা হালকা ঠান্ডা হাওয়া সবসময়ই থাকে, চারিদিকে খোলামেলা, বেশ ভালোই লাগে। তো বোনের না একটু ঠান্ডা লেগেছে। ওর তো ঠান্ডা লাগার ধাত আছেই, মানে এখন ওয়েদারের চেঞ্জ, বুঝলে তো। কোনো সময় ফ্যান দিলে ঠান্ডা লাগছে, কোনো সময় ফ্যান অফ করলে পুরো ঘেমে স্নান করে যাচ্ছি। এই করে করে বোনের লেগেছে ঠান্ডা। আর ওর ঠান্ডা লাগলে গলা ব্যথা, জ্বর জ্বর এগুলো তো থাকেই। তো ওই নিয়েই মানে কাজ তো করতেই হবে, তাই না? শুয়ে বসে থাকলে তো চলবে না, কারণ সব কিছু ভেবে চিনতে বুঝে আমাদেরকে চলতে হয়। তো যাই হোক, এইদিকে বারান্দাতে এসে ও এদিক ওইদিক একটু তাকিয়ে কিছুক্ষণ বসে আছে। কারণ বেশিক্ষণ থাকবে না, কারণ বাইরে বেশিক্ষণ থাকলে কী হবে বলো তো, সময়টা অনেকটা চলে যাবে আর পরে আর তাল পাওয়া যায় না। কারণ সকালবেলা যদি একটু দেরি করা হয় কোথাও, তাহলেই হলো সারাটা দিন সব কাজেই লেট। তো যাই হোক, দেখো আকাশটা কিন্তু এখনও মেঘলা মেঘলা আকাশ, আর রৌদ্র ওঠেনি। রোজ কিন্তু রৌদ্র উঠে যায়। কাকিমাদের দোকানও খুলে গেছে। আজকে ঘুম থেকে উঠেই জানালা খুলে দিয়েছি, জানো। বাইরের ওয়েদারটা এত ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে মেঘলা আকাশ, বৃষ্টি নেই কিন্তু হাওয়া আছে, তার সাথে মেঘলা। তো কালকে সারাদিন বেশ গরম ছিল, তো সকালকার এই মানে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। দেখেইছো রৌদ্র ওঠেনি। আর হচ্ছে এত সুন্দর ওয়েদার থাকলে না ভালো লাগে, তখন মনে হয় কি যে জানালাটা খোলাই থাক। কারণ কি ফ্যান চালানোর থেকে না মনে হয় কি বাইরের যে হাওয়াটা আসে সেটাই মনে হয় বেশি ভালো লাগে। তো ঘরে আসলাম, এসে এই যে চশমাটা পরে নিলাম। চশমাটা কারণ মুছে একটু পরতে সময় লাগে, তো এখানে বসে বসেই চশমাটাকে পরে নিলাম। বোনের ওদিকে স্নান হয়ে গেছে, বোন সবজি বানাচ্ছে, আর হচ্ছে মা রান্না বসিয়ে দেবে। তো এখনও কিছু খাইনি, খাবো আর কি। আজকে একটু অন্য দিনের তুলনায় একটু সকাল সকালই উঠেছি, কারণ অন্য দিন একটু মানে জাগনা থাকি কিন্তু উঠতে একটু দেরি হয়। তো মা আজকে বললো যে গাড়িতে বসিয়ে দিই, তো গাড়িতে বসিয়ে দিয়ে বাকি কাজটা করলো। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা। এদিকে বোন সবজি বানাচ্ছে, তো সবজি আনতে হবে। তো যেই সবজি ছিল সবজির ঝোল করবে, তো ঝিঙে বানাচ্ছে। আর এদিকে সজনে ডাঁটা দিয়েছে, তারপরে পটল দিয়েছে, আর এখন একটু মূলো দেবে, আর আলু অল্প আছে, আনতে হবে। তো যাই হোক, বোন এদিকে সবজিগুলো বানিয়ে দিচ্ছে। আলু করলা ভাজা বসিয়ে দিয়েছে, আলু করলা ভাজা এদিকে হচ্ছে, আর ওইদিকে দুধ জাল দিয়ে দিচ্ছে। কারণ সকালে দুধ দিয়ে যায়, রোজের দুধ, তো গরম যেহেতু পড়ে গেছে, তো সেই জন্য। এদিকে দেখো সবজির ঝোলটাও, মানে সবজিটা সেদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিচ্ছে। ওইদিকে মশলা করে নিয়েছে, আদা জিরে লঙ্কা, আর একটু হলুদ দিয়েছে পরিমাণ মতো, মানে একটু চিনি দিল, দিয়ে এই সবজির মধ্যে দিয়ে দিল, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নিয়ে তারপরে মাসকলার বড়ি ভেজে রেখেছে, সেটা দিয়ে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে গেল সবজির ঝোল। হালকা পাতলা দারুণ হয়েছিল আজকের এই সবজির ঝোলটা। তো এই যে এখন একটু কষিয়ে নিচ্ছে, কিছুক্ষণ সময় ধরে কষানো হচ্ছে আর কি। তো তারপরে আমি একটু গিয়ে শুয়ে রেস্ট নিয়েছিলাম, বোনও ওইদিকে বেরিয়ে গেছে। এদিকে সবজির ঝোল হয়ে গেছে অনেকক্ষণ, মা ঢেকে রেখে দিয়েছে। তো এখন সবাইকে খেতে দিচ্ছে, ভাইসোনার ভোগ তো হয়ে গেছে, প্রসাদও দিয়েছে। তার সাথে সাথে এই যে এখন সবজির ঝোলটা দিয়ে মা থালার মধ্যে সব কিছু বেড়ে নিয়েছে, এখন খাবারটা দিয়ে দেবে। তারপরে আবার আমার ভিডিওর কাজ আছে, তারপরে রান্নাঘর একটু গোছানোরও কাজ আছে। তো এগুলো করার পরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে ভিডিও এডিটিং করা ছিল না, এডিটিং করলাম, করে অনেকটা বেলা হয়ে গেছে। মা বললো যে বাবা খেয়ে নাও, মানে বেশি দেরি করে খেলে না আমার মানে শরীরটা খারাপ লাগে,
আর জানোই তো আমার অ্যাসিডিটির সমস্যা আছে, সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি খেতে হয়। তো তাড়াতাড়ি বলতেও অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে রান্না করেছে দেখো, আজকে সবথেকে ভালো লেগেছে মাসকলাইয়ের বড়ি দিয়ে তো হালকা পাতলা ঝোল করে, একটু মূলো দিয়েছে, বেশি না অল্প মূলো। আর সাথে তোমাদের এই যে পটল এগুলো দিয়ে সবজির ঝোল, লেবু আর হচ্ছে করলা আলু দিয়ে ভাজা করেছে। আমি আলুটা খাই না, করলাটা খাই, তো সেই জন্য মা আমাকে বেছে বেছে করলা দিয়েছে। কারণ হচ্ছে এই শীতের দিনের মতো আজকে সবজির ঝোলটা, মানে মূলো পড়েছে তো সেই জন্য আর কি শীত শীত ফিল হচ্ছে। মানে শীতের দিনে এই মূলো দিয়ে ঝোল, সবজির ঝোলটা মানে প্রায় কম বেশি সবাই ভালোবাসে। আর আমার কি বলতো, মাসকলাইয়ের বড়ি দিয়ে এরকম সবজির ঝোল হালকা পাতলা করে করলে আমি ভীষণ খেতে ভালোবাসি। কিন্তু ভিডিওর কিছুটা কাজ হয়েছে, এখনও আরও বাকিটা কাজ আমার এখনও মানে বাকি আছে, ভয়েস ওভারের কাজ। কারণ এডিট আমি কালকে রাত্রে করে রাখতে পারিনি। কোনো কোনো দিন আমি রাত্রে করে রাখি, কিন্তু কোনো কোনো দিন আমার হয়ে ওঠে না, অনেক সময় শরীরটা ভালো লাগে না, সেই জন্য আর কি এই যে এখন খাওয়া দাওয়া করে তারপরে ভয়েস ওভারের কাজ হয়ে গেছে। তো এদিকে ভাবলাম যে না, আমি এখন একটু ঘরে গিয়ে রেস্ট নিই, কারণ অনেকক্ষণ বসেছি, বসে বসেই কাজগুলো করলাম। তো এদিকে মা রান্নাঘরে কাজ করছিল, মায়ের সাথে একটু কথা বললাম যে মা তুমি কি এখন আমাকে বিছানাতে উঠিয়ে দেবে? তো মা বললো ঠিক আছে বাবা, তুমি তাহলে ঘরে যাও, আমি আসছি কাজটা সেরেই। তো আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য আমি আবার ঘরে চলে আসলাম। আর জানো তো ভীষণ মাথা ব্যথা করছে, জানি না কেন। বোনের তো ঠান্ডা লেগেছে, আমারও গলাটা একটু কেমন যেন করছে। আসলে কি বলতো, এই ঠান্ডা লাগাটা এমনই, মানে একজনের যদি হয় না তাহলে সবারই হয়। তো ওই জন্য ভীষণ মাথাটাও যন্ত্রণা করছে, ভালো লাগছিল না। তো ভাবলাম যে একটু মাথাটা এইভাবে একটু মানে নিজে নিজে একটু ঠাসলাম, ঠেসে দিচ্ছি যে যদি একটু কমে, তো সেভাবে কমছে না। তো তারপরে একটু বিছানাতে উঠে শুয়ে থেকে রেস্ট নিয়েছি। তো মা এদিকে বলছে সারাটা দিন বাড়িতে থাকো বাবা, চলো একটু তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। তোমাদেরকে বলছি, বোন বাড়িতে আছে আর আমি আর মা একটু বাইরে বেরিয়েছি, বাইরে বেরিয়ে একটু ঘোরাফেরা করছি আর কি। ভবনের এই সাইডটা বেশ ভালো লাগে, লোকজনও কম আর হচ্ছে গাছগাছালিও বেশি, আর ঠান্ডা ঠান্ডাও ভালো লাগছিলো। তো এই দিক দিয়ে আবার ভাবলাম যে মেন রোড দিয়ে রবীন্দ্র ভবনের সামনে দিয়ে বাড়ি যাব আর কি। তো এই দিকটা একটু ঘোরাফেরা করলাম। তো বেশিক্ষণ আর থাকবো না, এখন এই যে বাড়িতে চলে যাব এই দিকটা দিয়ে। ওই ছোট একটা ব্রিজ মতো আছে, ওটা পার হলে আমাদের বাড়ির রাস্তা আর কি। তো ওই রাস্তা দিয়ে বাড়িতে যাব, মানে দুদিক দিয়ে আসা যায় জানো তো। আর এই রাস্তাটা ফাঁকা থাকার জন্য আমরা এই দিকটা দিয়ে বেশি আসি। তো ঘোরা আমাদের হয়ে গেল, এখন এই যে বাড়িতে যাব। তো আজকে জানো তো দুপুরবেলা অনেক কিছুর পরে এই যে পোলে লাইন দিয়ে দিয়েছে, বন্ধ ছিল, বাইরেটা কি অন্ধকার। তো অবশেষে ফাইনালি আজকে পোলে আলো জ্বলেছে, ভীষণ ভালো লাগছে বাইরেটা দেখতে, এখন আর অন্ধকার নেই। তো এটার কারণটা তোমাদেরকে আমি বলবো পরে ভিডিওতে, মানে আজকেই বলবো, পরে বলছি তোমাদেরকে। তো বাইরেটা দেখো এখন কত সুন্দর লাগছে। তো যাই হোক, বোন এখানে একটু বসে আছে। আর এই পোলে আলোটা থাকলে কী হয় জানো তো, বারান্দার লাইটটা দিতে হয় না, ওই পোলের লাইনের আলোটাতেই আমাদের পুরো বারান্দাটা মানে কভার করে নেয়। আর বাইরে বেরোতেও ভালো লাগে, যেহেতু বাইরেটা আলো আছে, বারান্দাটাও আলো এসে পড়ে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, কিছুক্ষণ একটু বসে থাকলো বোন। আর এদিকে রাত্রে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে পুরো রান্নাঘরটা একদম পরিষ্কার, মানে ক্লিন করে গুছিয়ে রেখে দিয়েছে। রাত্রের বাসন আমাদের রাত্রেই মেজে রাখে, নাহলে সকালে উঠে না আর মানে তাল পাওয়া যায় না, বুঝলে তো। তো যাই হোক, এইদিকে আমি এখানে একটু বসে আছি, বোনের সাথে কথা বলছিলাম, বোন বিছানা ঠিক করছিল আর আমি এখানে বসে বসে বোনের সাথেই কথা বলছিলাম। তো একটু পরে আমি বিছানাতে উঠে শুভ আর তোমাদের সাথেও কিছু কথা বলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর দেখলেই একদম পুরো ক্লিন করা হয়ে গেছে, কারণ রাত্রে বাসন রাত্রে মেজে রাখা হয়, না হলে সকালবেলা বুঝতে তো পারো বাসি ঘর মোছা থেকে আরও কাজ থাকে, সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। তো যাই হোক, আজকে না তোমাদের দুটো খবর, মানে দুটো কথা তোমাদের বলবো, এবং একটা সুখবর আছে, ঠিক আছে। তো দুটোর মধ্যে প্রথমটা আগে সুখবরটাই তোমাদের বলি। সেই সুখবরটা হচ্ছে, কয়েকদিন তোমাদের বললাম না যে আমাদের বাইরেটা একদম অন্ধকার, কোনো মানে আলো ছিল না। মানে সমস্যাটা হয়েছিল কি, 4-5 দিন আগে মানে আমাদের লাইনটা না, মানে আমাদের বাড়ির মাঝে মাঝেই লাইনটা না মানে ইয়ে হয়ে যেত, সিরিজ হয়ে যেত, কিংবা মানে একদম ইয়ে হয়ে যেত। তো এটা নিয়ে আমরা বেশ গরমে খুব কষ্ট করেছি, বুঝলে তো,
খুব কষ্ট করেছি। তো নতুন একটা মানে পোল বসানো হয়েছে আমাদের, মানে আমাদের বাড়ি থেকে কিছুটা শিব মন্দির আছে না, ওর পাশে একটা পোল বসানো হয়েছে। তো ওইখানে আমাদের পুরো মানে এরিয়াটুকুনে, হ্যাঁ টেনিস মিটের ওখানে একটা বসানো হয়েছে নতুন। হ্যাঁ লাইন দুটো করেছে, মানে একই পাড়ার মধ্যে দুটো লাইন করেছে। তো 4-5 দিন আগে না ওটাই মানে চেঞ্জ করে দিল, যে আমাদের আর এই লাইনটির যে প্রবলেমটা, মানে মাঝ রাত্রে কোনো সময় সবার বাড়ি বাড়ি অনেক সময় এসি তো এখন বেশি বাড়ি, এসি তো সবার বাড়ি বাড়ি এসি, ওই জন্য মানে ইয়েটা টানতে পারতো না, মানে কারেন্টের ইয়েটা টানতে পারতো না, দুটো ভাগ করলো। হ্যাঁ তাই সেই জন্য দুটো ভাগ করলো। তো সবার বাড়িতে এসি, আর আমাদের তো মানে জানোই তো আমাদের সম্ভাবনার ওই স্বপ্ন দেখিও না। আর তো যাই হোক, তো দুটো করাতে খুব ভালো হয়েছে। অন্তত আর লাইনের যে সমস্যাটা মাঝে মাঝেই, মানে কতবার যে আমরা এইরকম সমস্যা করেছি, রাত্রে বেশি হয় সারা রাত, মানে কোনো কোনো মানে এরকমও গেছে যে পাখার হাওয়া করতে করতে আমাদের রাত্রে ঘুম হয় না, মানে সারা রাত কারেন্ট নেই, ফ্যান চলছে না, মানে যখন তীব্র গরম পড়ে বিশেষ করে তখন আরো বেশি হয় এই সমস্যাটা। তো কি যে কষ্ট করেছি, মানে খুব কষ্ট হয়েছে। তো সেটার থেকে একটু হলেও শান্তি। আর তার মধ্যে যে কয়েকদিন আগে হচ্ছে 4-5 দিন হলো লাইন ছিল না, ওইটা পড়ে যাওয়াতে না কোনো একটা কানেকশন ছাড়া পড়ে গেছে, বুঝলে। তো 4-5টার পোলের এরকম কোনো আলোই ছিল না। এবার দেখো রাস্তায় বেরোতে গেলে প্রবলেম হয়, যেমন আর একদিনকার মানে অমাবস্যা ফলোয়ারিনি অমাবস্যার দিন বেরিয়েছি, বিশ্বাস করবে না এত অন্ধকার। শেষে আমি মোবাইলে লাইট জ্বালিয়ে মায়ের সাথে গিয়েছি মোড়ে, মানে আমাদের 3 মাথা এখানে একটা মোড় আছে, তো 24 ঘন্টা আমাদের এখানে গাড়ি চলে। তো সেটা একটা খুব অসুবিধে। তো একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, মানে টোটো আর বাইক, আবার ছোট 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 গাড়িগুলো যায়, কমই যায়, কিন্তু টোটো আর বাইক বেশি। তো যাই হোক 3 দিন যায়, তখন দেখছি না কিছুতেই কিছু হচ্ছে না, সেরকম অন্ধকারই আছে। মানে কি রাত্রিবেলা একটু বারান্দা যেতে পারি না, সন্ধ্যা হওয়ার পরপরই পুরো অন্ধকার। এবার বারান্দা যেতেও মানে ইয়ে লাগে, অন্ধকার, ওই রকম অন্ধকার দেখলে না একটু ভয় ভয় লাগে, সেটা স্বাভাবিকই সবার, আমার একা নয়। তো খুব খারাপ লাগতো। তারপরে না পাইলে আমি আবার সে কারেন্টের মানে যেখানে কারেন্ট অফিস আর কি, সেখানে আমি তাদের সাথে যোগাযোগ করি, যেরকম 4-5 দিন হয়ে গেল লাইট মানে কারেন্ট নেই আমাদের পাড়ার সামনে, বাড়িতে আছে কিন্তু পাড়াতে নেই। তো ওই সাইডটাও আছে, মানে যেখানে আমি ভোগ আনতে গেলাম সেই দিকটা আছে, কিন্তু আমাদের এই দিকটা নেই। তারপরে বলাতে অবশেষে আজকে মানে কালকে রাত্রে আমি এগুলো বলে দিয়েছি যে দেখুন এরকম বাড়ি থেকে বেরোতে ঢুকতে অসুবিধা হয়। তারপরে সকালে একজন এসেছিল, তো তার মানে তাকেও বলেছি, সে দাদাটাকেও বললাম, মানে মা বলেছে আর কি সে দাদাটাকে, আর ওনাদেরকে আমি বলেছি। তো বলাতে আজকে দুপুরবেলার দিকে এসে মানে ঠিক করে দিয়ে গেছে। আর একটা মানে ওখানে ইয়েও বসিয়ে দিয়ে গেছে যে দিনের বেলাও যাতে বন্ধ করে রাখা হয়, আর রাত্রিবেলা জন্য দেওয়া হয়। তো যাই হোক খুব খুব ভালো হয়েছে, মানে অন্ধকার কাটিয়ে আলোর দিশা দেখতে পেলাম, মানে আলো দেখতে পেলাম। এখন এই যে বারান্দা একটু আগে আমি গিয়েছিলাম, এত সুন্দর আলো, মানে পোলে আলো জ্বলছে, বেশ ভালো লাগছে। তো সেটা একটা খুব সন্ধ্যাবেলা দেখালাম, হ্যাঁ সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখায়, মানে বোন দেখিয়েছে। আর একটা মানে কথা কি জানো তো, আজকে বোনের হাত দিয়ে না একটা কি বলবো, এটা অকামি বলতে পারো, কিংবা ও ইচ্ছে করেও করেনি, এটা মানে অজান্তে হয়ে গেছে। মানে কাচের যে একটা আমাদের গ্লাস ছিল না, আমরা ওষুধ খেতাম, তো ওটাতে আমার লাগতোই, তো আমি ওষুধ খেয়েছি। তো বিছানা থেকে মানে আমি ওষুধ খেয়ে বোন বিছানা থেকে রাখতে গিয়ে পুরো গ্লাসটা পড়ে গেল। কাচের জিনিস বুঝতেই পারো, পুরো টুকরো টুকরো। এর আগে অনেকবার পড়েছি কিন্তু ভাঙেনি, ভালো ছিল। কিন্তু আজকে যে কি হলো, মানে মানে 1 2 3 4 4টা আমাদের এক, মানে হ্যাঁ মানে 4টা আর একের থাক, তিন ইয়েতে আমাদের ইয়ে থাকে, মানে 3 তলা ধরতে গেলে আর কি। তো ওইখানে থাকে ওষুধ, ওখান থেকে জাস্ট একটু মানে বেশি কিন্তু ইয়েও না, যেমন আমার গাড়ি থেকে, হ্যাঁ 1 হাতের মতো, আমার গাড়ি থেকে মেঝেটা ততটুকুন মানে ইয়ে একটু একটু হবে আর কি। ওখান থেকে পড়ে একদম পুরো গ্লাসটা একদম মানে কি বলবো টুকরো টুকরো হয়ে গেল, সেটা আবার তুলে সব ফেলে দেওয়া হলো। তো যাই হোক কি করা যাবে বলো, জেনে তো আর করাই নেই। হাত তার মধ্যে কি বলতো, আমাদের ওষুধ খেতে হয়, তো সেই জন্য ওটা বাটির ওপরে রাখা হয়, মানে একটু ব্যালেন্সটা উল্টো পাল্টা হয়েছে জন্যই পড়ে গেছে। আর কাছের জিনিস পড়লে আর মানে ওকে তো আর জোরালো আগানো যাবে না, জোড়া লাগলে তো আর মানে মানে ইউজ করার মতো আর নেই। তো যাই হোক একটা কাপের মতো নিতে হবে ওষুধ খাওয়ার জন্য।
তো আপাতত যেগুলো চা খাই সেটাই নিয়ে এসেছি, রাত্রে খাওয়ার পরে ওষুধ থাকে। তো যাই হোক, এই দুটো খবর তোমাদের মানে বলার ছিল, যেহেতু দেখো আমি তোমাদের কাছে আমার ভালোটা, আমার খুশিটা এবং আমি যেমন থাকি তেমনটা তোমাদের সাথে শেয়ার করেছি, কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমার মানে এটা হচ্ছে লাইফস্টাইল। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।